একটা ওয়ান টাইম প্লেট নিয়ে হাফ প্লেট আর কি ওয়ান টাইম হাফ প্লেট নিয়ে এইভাবে একটা A4 সাইজের কালার পেপার কালো নিয়ে এরভাবে কেটে নিয়েছি, দাগ দিয়ে কেটে নিয়েছি রাউন্ড করে। এরপর সাদা পেপারের উপরে পেস্ট করে দিয়েছি। এরপরে দ্বিতীয় স্টেপে যেটা করবে এটা একটু ফলো করো। এভাবে একটা লম্বা টান দিয়ে দিবে, লম্বা টান দিয়ে পাতার আকারে জিগজ্যাগ করে দিবে। কাছ থেকে দেখাচ্ছি কিভাবে ড্রয়িংটা করেছি। এরপর একটা সিজার নাও, যেভাবে ড্রয়িং করেছি শুধু এভাবে এটা কেটে ফেলবো। আর এটা হচ্ছে গ্লিটার পেপার। গ্লিটার পেপারে সবসময় উল্টো পাশে ড্রয়িংটা করবে। আমি এখানে গ্রিন কালারের গ্লিটার পেপার নিয়েছি। দেখো আমার এক পাশ অলরেডি কাটা ডান, এখন আমি আরেক পাশ কাটছি। ঠিক যেভাবে ড্রয়িংটা করেছি এইভাবেই তোমরা কেটে নেবে। ড্রয়িং করবে প্রথমে উল্টা দিকে গ্লিটার পেপারে, এরপর কেটে নেবে। দেখো ঠিক এইরকম। এইভাবে আমি অনেকগুলো বড় ছোট করে কেটে নিয়েছি, তোমরাও একইভাবে কেটে নেবে। গ্লিটার পেপারে যে সাদা কাগজটা লাগানো থাকে আঠা দিয়ে, এটা খুলে ফেলবে। আমি একটা সোনালী কালারের গ্লিটার পেপার নিয়েছি, নিয়ে বোতলের খাপ এইভাবে রেখে কেটে নিয়েছি। একইভাবে একটু জিগজ্যাগ ড্রয়িংটা করেছি,
করে সিজার দিয়ে কেটে নিয়েছি। এরপর গ্লিটার কলম, হোয়াইট কালার, এভাবে কিছু ফোঁটা ফোঁটা গোল দিয়ে নেবে। এরপর দেখো আমি পার্পল কালারের একটা গ্লিটার পেপার নিয়েছি, নিয়ে পাতার মতো করে কেটে নিয়েছি। এভাবে কেটে এইটাকে একটু অর্ধেকের বেশি অংশ একটু দাগ দিয়ে দেখাই তোমাদের জন্য সুবিধা হবে। অর্ধেকের একটু বেশি অংশ এইভাবে দাগ দিয়ে নিয়ে কেটে নেব। একটা ছোট অংশ, একটা বড় অংশ, এই যে দেখো। এবার ছোট অংশ, বৃত্ত করে অর্ধেকটা কেটে নিয়েছি। এরপরে এরকম একটা স্কোয়ার করে নিয়েছি, ছোট্ট দেখে একটা স্কোয়ার। এবার একটা ফেসের অংশ বানাবো, এজন্য এভাবে পেন্সিল দিয়ে দাগ দিয়ে কেচি দিয়ে কেটে নিবে আগে মাপ মতো। আমার একটু বড় হয়েছে, তাহলে আমার কি করতে হবে, আর একটু কেটে ফেলতে হবে, এইটুকু। এবার এটার একপাশে আঠা লাগিয়ে নিব আমি। এই যে গ্লু স্টিক আঠা,
ফেসটা এঁকে নিয়ে আমি এবার সাদা অংশগুলো কেটে দিচ্ছি। তোমরা এভাবে একটা ফেস এঁকে নেবে। এগুলো হচ্ছে বাদামের খোসা। আমি বাদামের খোসা এবার একটু আঠা লাগিয়ে নেব। একটা পা এঁকে দিবে এভাবে। এবার কিছু ছোট বড় গ্লিটার্স চিকন চিকন করে কেটে একটু ঘাসের মতো দিয়ে এগুলো একটু ভরাট করে দিবে।
কিছু ঘাস নিজের মাপ মতো করে এইভাবে দিয়ে নিবে। আমি এখানে পেন্সিল কালার নিয়েছি স্কাই কালার, হালকা একটু শেড দেওয়ার জন্য। এভাবে তোমরা একটু পেন্সিল নিয়ে হালকা একটা শেড দিয়ে নেবে। এবার একটু গাঢ় কালার নিলাম, প্রথমে হালকা দিয়ে নিয়ে তারপর এটা আমি আরো 2 ভাগ করে নিচ্ছি। একটা রেড কালারের গ্লিটার পেপার নিয়ে একটু চিকন করে কেটে দিয়েছি, ল্যান্ডটা একটু দেখতে সুন্দর দেখানোর জন্য। হয়ে গেল